হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নীলকান্তমণি চ্যানেল। আজকে শেয়ার করব মুসুর ডাল দিয়ে মাছের মাথার সুন্দর ও মজাদার রেসিপি। এই রেসিপিটি এতই সুস্বাদু ও মজাদার যে আমি বাসায় এটি বারবার রান্না করার চেষ্টা করি। প্রথমে আমি 2 কাপ মুসুর ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি প্লেটে নিয়েছি দুটো মাছের মাথা পরিষ্কার করে, কিছু পেঁয়াজ কুচি, টমেটো আর রসুন কুচি আর কিছু কাঁচামরিচ কাটা। এবার পাত্রে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে মাছের মাথাগুলো খুব ভালো করে ভেজে তুলব। মাছের মাথায় রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা স্মৃতিশক্তি এবং মস্তিষ্কের কার্যক্ষমতা ভালো রাখতে সাহায্য করে। এছাড়াও যে কোনো বড় মাছের মাথা হাড় এবং দাঁত মজবুত করতে, প্রোটিনের ভালো উৎস হিসেবে, ত্বক ও চুলের উপকারী হিসেবে এবং হার্টের জন্য উপকারী হিসেবে বিবেচিত হয়ে থাকে। মাছের মাথাগুলো ভাজি হলে আমরা তা একটা পাত্রে তুলে রাখবো। একই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আরও কিছু সয়াবিন তেল। এবার তাতে দিয়ে দিচ্ছি দুটো বড় পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ কাটা, পেঁয়াজ কাঁচামরিচ যখন হালকা ব্রাউন কালার আসবে তখন তাতে ঢেলে দিব আমাদের ধুয়ে রাখা মুসুর ডালগুলো। মুসুর ডাল হলো প্রোটিনের অন্যতম একটি উৎস। এছাড়াও মুসুর ডালে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। এটি হজম ভালো রাখতে সাহায্য করে, হার্টের জন্য উপকারী, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক এবং ওজন নিয়ন্ত্রণেও অনেক বেশি সাহায্য করে থাকে এই মুসুর ডাল। আমি কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এই মুসুর ডাল আর পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিয়েছি। কিছুক্ষণ কষানোর পরে এবার এতে যোগ করে দিব 2 চা চামচ রসুন বাটা। তারপর সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিতে হবে। অল্প কিছুক্ষণ কষানোর পর যখন নিচে লাগতে শুরু করবে তখন সেই মুহূর্তে যোগ করে দিব কিছু পরিমাণ গরম পানি। এবার এতে যোগ করে দিয়েছি 2 টিস্পুন মরিচের গুঁড়ো এবং 2 টিস্পুন জিরের গুঁড়ো। সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। এই পর্যায়ে যোগ করে দিতে হবে গরম পানি। আমি এখানে প্রায় 4 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এবার এতে আমি যোগ করে দিচ্ছি আমাদের ভেজে রাখা মাছের মাথাগুলো আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচিগুলো। ঢাকনা অফ করে প্রায় 20 মিনিটের মতো আমি কুক করেছি। এ পর্যায়ে সবকিছু নেড়ে চেড়ে মাছের মাথাগুলো কিছুটা ভেঙে দিতে হবে। এবার তাতে যোগ করে দিচ্ছি 1/2 টিস্পুন গুঁড়া মশলার গুঁড়ো। এরপর আরও 10 মিনিট প্রায় রান্না করে নিয়েছি। সবশেষে যোগ করে দিচ্ছি কুচি করে কুটে রাখা ধনেপাতা। ব্যাস রেডি আমাদের ঝটপট মুসুর ডাল দিয়ে মাছের মাথার রেসিপি। রেসিপিটি যেমনই স্বাস্থ্যকর তেমনই খেতে দুর্দান্ত।
আপনারা অবশ্যই ট্রাই করে জানাবেন। ধন্যবাদ।